আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আজকের পর্বে আমরা রোড টু মিশন 100 এর সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, পৌরনীতি ও নাগরিকতা রোড টু মিশন 100 এর সাজেশন নিয়ে আলোচনা করব। যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী আছো তাদের জন্য আমাদের কি এই সাজেশনটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা দেখো এই সাজেশনটার প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি যেন তোমরা হচ্ছে কি যে সকলেই কি যে এখান থেকে আমাদের কি 100% কমনের নিশ্চয়তা পাও। তো দেখো আমাদের বলতেছি এসএসসি যারা 26 সালের পরীক্ষার্থী আসো, এই প্রশ্ন দেখো এই সাজেশনটা আমাদের সকল বোর্ডের জন্য প্রযোজ্য। আমাদের বিগত সালের এসএসসি পরীক্ষার্থীরা আমাদের এই রোড টু মিশন 100 সাজেশন পড়ে শতভাগ কমন পেয়েছিল। তো আজকে আমরা দেখব, দেখো আমাদের প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতার কি কি কোশ্চেন, দেখো জ্ঞানমূলকের কি কি কোশ্চেন টাইপ থাকতে পারে, টাইপ 1 নিয়ে একটু আলোচনা করব। তো দেখো 1 নম্বরে বলতেছে টাইপ 1 এর আমাদের জ্ঞানমূলক কোশ্চেন যে পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। কি যে পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়, এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। দেখো 3 স্টার দিয়ে রাখছি। তারপরে 2 নম্বর বলতেছে যে সিভিক্স কোন শব্দের অর্থ, সিভিক্স শব্দের অর্থ কি, কি বলতেছে সিভিক্স শব্দের অর্থ কি। 3 নম্বর বলতেছে যে নগর রাষ্ট্রে কাদের নাগরিক বলা হতো। তো দেখো আগেকার সময়ে যে বলতেছে যে সকল মানুষকে নাগরিক বলা হতো না। তারপরে বলতেছে ম্যাকাইভারের মতে পরিবার কাকে বলে। তারপরে 5 নম্বর বলতেছে সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে, উক্তিটি কার। তো এই উক্তিটি কে দিয়েছে, দেখো এই উক্তিগুলো আমরা মনে রাখতে হবে। তারপরে বলতেছে মাতৃতান্ত্রিক পরিবার কি, তারপরে হচ্ছে আমাদের যৌথ পরিবার কি, তারপরে সমাজের প্রধান বৈশিষ্ট্য কয়টি, তারপরে হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড কাকে বলে, তারপরে হচ্ছে 10 নম্বর কি। এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেনটা বলতেছে, দেখো এই 9 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা হচ্ছে যত কোশ্চেন আছে সেটা হচ্ছে আমাদের দেখো সেগুলো হচ্ছে আমাদের যে দেখো যে আমরা হচ্ছে 3 স্টার দিয়ে সাজাইছি। কত স্টার? 3 স্টার। মানে কি আমাদের এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো যাদের কি থাকে, যাদের আশা থাকে ভাইয়া আমরা হচ্ছে কি যে পাস দরকার, আমাদের একটু ভালো রেজাল্ট হইলেই হইলো, আমরা পড়া এত সময় পাই না, এত পড়তে ভালো লাগে না, তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে আমাদের এই লাল স্টার মানে কি এই যে 3 রেডি স্টার কোশ্চেনগুলো পড়বা। যে 3 স্টার দিয়ে কোশ্চেনগুলো দিয়েছি লাল লাল হচ্ছে কি লেখা দিয়ে, সেই কোশ্চেনগুলো যদি তোমরা একটু ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে দেখবা যে কি তোমরা হচ্ছে কি ইনশাল্লাহ পাস করে যাবা, মানে কি পরীক্ষায় শতভাগ কমন পাবা ইনশাল্লাহ। এরপরে আমাদের 11 নম্বর বলতেছে যে আমাদের দেশে গারোদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায়, তারপরে বহুপত্নী পরিবার কাকে বলে, সমাজ কাকে বলে। এরপরে আমাদের 14 নম্বর বলতেছে যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ কয়টি। এরপরে আমাদের 15 নম্বর কি কোশ্চেনটা যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র উৎপত্তির কোন মতবাদকে কি অগণতান্ত্রিক এবং অযৌক্তিক বলেছেন। এরপরে আমাদের দেখো 16 নম্বর কোশ্চেনটা যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি। কি যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি। 17 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সামাজিক চুক্তি মতবাদের মূল কথা কি, কি যে সামাজিক চুক্তি মতবাদের মূল কথা কি। এবং বলতেছে 18 নম্বরটা যে নগর রাষ্ট্র কি, কি যে নগর রাষ্ট্র কাকে বলে, তারপরে পরিবার কাকে বলে, তারপরে হচ্ছে আমাদের দেখো যে রাষ্ট্র কাকে বলে। তো দেখো এই টাইপের আমাদের বিভিন্ন কোশ্চেন আছে। কি বলতেছি আমাদের দেখো যে যে 27 পর্যন্ত আমরা এই কোশ্চেনগুলো সাজিয়েছি। যে আমি বলবো যাদের হচ্ছে কি যাদের টার্গেট 100-এ 100 পাওয়া, কি বললাম যাদের টার্গেট 100-এ 100 পাওয়া তাদেরকে আমরা বলবো যে তোমরা হচ্ছে কি অবশ্যই এই 27টা কোশ্চেন পড়বা। দেখো এই অবশ্যই কি এই 27টা কোশ্চেন পড়বা। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের কি যে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্তমূলক কেমন প্রশ্ন আসতে পারে তা আমরা একটু দেখি। মানে টাইপ 2-তে আলোচনা করা হয়েছে। দেখো বলতেছে 1 নম্বর যে পৌরনীতিকে নাগরিকতার বিষয়ক জ্ঞান বলা হয় কেন, কি বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন। বলতেছে 1 নম্বরে যে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন। 2 নম্বর বলতেছে যে নাগরিকের অধিকার ও কর্তব্য বিষয়ে তোমার ধারণা ব্যাখ্যা করো। কি বলতেছে যে নাগরিকের অধিকার এবং কর্তব্য বিষয়ে তোমার ধারণা ব্যাখ্যা করো। আমাদের 3 নম্বরে বলতেছে যে পরিবারকে চিরন্তন শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন ব্যাখ্যা করো। কি বলতেছে পরিবারকে চিরন্তন শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন ব্যাখ্যা করো। এরপরে আমাদের কি 4 নম্বর কোশ্চেনটা বলতেছে যে পরিবারকে ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কেন। দেখো এই কোশ্চেনটাও আমাদের কি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাদের অনেক বোর্ড পরীক্ষায় কোশ্চেনটা আসে। এরপরে 5 নম্বর বলতেছে যে সার্বভৌমত্বকে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় কেন। কি যে সার্বভৌমত্বকে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় কেন। তারপরে 6 নম্বর বলতেছে যে বর্তমানে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে কেন। কি বলতেছে যে বর্তমানে যে আমাদের নাগরিক আছে এই নাগরিকের ধারণার পরিবর্তন কেন ঘটেছে। 7 নম্বর কোশ্চেনটা যে মানুষ কেন সমাজে বসবাস করে। আচ্ছা মানুষ কেন সমাজে বসবাস করে, এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় অনেকবার আসে। কি বললাম অনেকবার আসে। তো সো এই কোশ্চেনটা তোমরা কি ভালো মতো পড়বা।
এরপরে আমাদের 8 নম্বর আছে যে ঐশী প্রাচীন মতবাদ বলতে কি বোঝায়। দেখো ঐশী বা প্রাচীন মতবাদ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপরে 9 নম্বর বলতেছে দেখো যে বিধাতার সৃষ্টিমূলক মতবাদ কোনটি ব্যাখ্যা করো। কি বলতেছে, বিধাতার সৃষ্টিমূলক মতবাদ কোনটি ব্যাখ্যা করতে বলতেছে। এরপরে আমাদের দেখো 10 নম্বর কোশ্চেনে বলতেছে যে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট। দেখো যে তারপরে আমাদের 11 নম্বর বলতেছে যে সার্বভৌমত্বকে রাষ্ট্রের সর্বোচ্চ বা চরম ক্ষমতা বলা হয় কেন, ব্যাখ্যা করতে বলতেছে। এরপরে আমাদের দেখো 12, 13, 14 আমরা বলতেছি কি এই কোশ্চেনগুলো দেখো যে যাদের প্রিপারেশন 100-এ 100 তাদের জন্য আমরা বলতেছি কি এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। যে মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের শিক্ষামূলক কাজ বলতে কি বোঝায় এবং কি সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন, ব্যাখ্যা করো। যে সম্পর্কটা ব্যাখ্যা করতে বলতেছে। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 2 এর কোশ্চেনগুলো সলভ নিয়ে আলোচনা করলাম। দেখো এরপরে আমাদের টাইপ 3। আচ্ছা টাইপ 3 কি, গ এবং ঘয়ের জন্য। কিসের জন্য, গ এবং ঘয়ের জন্য। তো দেখো এই অধ্যায় থেকে আমরা বলতেছি যে তোমাদের জন্য 4টা টপিক সাজেস্ট করছি আমরা। কয়টা, 4টা টপিক সাজেস্ট করছি। তোমরা যদি এই 4টা টপিক ভালো মতো কি করতে পারো, মানে এই অধ্যায় থেকে কি ধারণা নিতে পারো, তাহলে আমরা বলতেছি কি অবশ্যই কি তোমরা হচ্ছে কি 100-এ 100 সাজেশন পাবো। এরপর 1 নম্বর বলতেছে পৌরনীতি ও নাগরিকতার ধারণা। কি, যে পৌরনীতি ও নাগরিকতার ধারণা। তারপরে 2 নম্বর পড়তে পারো যে পরিবারের শ্রেণী বিভাগ। কি পড়তে পারো, যে পরিবারের শ্রেণী বিভাগ পড়তে পারো। 3 নম্বর পড়তে পারো যে পরিবারের কার্যাবলী। এবং 4 নম্বরে হচ্ছে কি রাষ্ট্রের উৎপত্তি। তো দেখো এই 4টা কি বললাম, এই 4টা যদি কি তোমরা ভালো মতো পড়তে পারো, এই 4টা যদি কি ভালো মতো ধারণা নিতে পারো, তাহলে এখান থেকে তোমাদের যেই ধরনের কি সিকিউ আসুক না কেন, সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তোমরা এখান থেকে কি যেভাবে আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবা। কি বলবা, উত্তর দিতে পারবা। তো দেখো এরপরে আমাদের দেখো যে সংক্ষিপ্ত সিলেবাসে 3য় অধ্যায় আছে। তো 3য় অধ্যায়ে আমাদের নাম কি, যে আইন, স্বাধীনতা ও সাম্য। কি, আইন, স্বাধীনতা ও সাম্য। এখান থেকে আমাদের কোন কোন টাইপের, দেখো যে জ্ঞানমূলকের টাইপ 1-এ বলতেছে আমরা জ্ঞানমূলক প্রশ্ন। তো কোন কোন টাইপের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে আমরা একটু দেখি। যে 1 নম্বরে বলতেছে যে আইনের শাসনের মূল কথা কি। কি, যে আইনের শাসনের মূল কথা কি। 2 নম্বর হচ্ছে অ্যারিস্টটলের মতে আইন কি। 3 নম্বর বলতেছি যে আইন কাকে বলে। আর 4 নম্বর হচ্ছে কি রাজনৈতিক স্বাধীনতা কি। দেখো এই 4টা কোশ্চেন আমাদের কি অনেক ইম্পর্টেন্ট। কি, অনেক ইম্পর্টেন্ট। আমাদের 1 মার্কের জন্য এই 4টা কোশ্চেন অবশ্যই আসবে। কি বললাম, অবশ্যই আসবে। তোমরা হচ্ছে কি যে এই বইটা আমাদের সাজেশন, মানে কি আমাদের এই সাজেশন বইটা অবশ্যই সংগ্রহ করবা। এরপরে 5 নম্বরে বলতেছে যে বেসরকারি আইন কাকে বলে। কি, যে বেসরকারি আইন কাকে বলে। 6 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক আইন কি। এবং 7 নম্বরে হচ্ছে কি আইনের উৎস কয়টি। দেখো আইনের উৎস কোনটি, কি বলতেছে আইনের উৎস কোনটি। 8 নম্বরে হচ্ছে কি যে প্রকৃত অর্থে সাম্য কি। কি বলতেছে যে প্রকৃত অর্থে সাম্য কি। দেখো আমাদের যে এই 3টা কোশ্চেন কি, যে দেখো 2 স্টার কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমাদের অনেক পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসে থাকে। এরপরে আমাদের যে 9 নম্বর কোশ্চেন আছে, দেখো যে 9 থেকে 13 পর্যন্ত আমরা বলতেছি। দেখো যে 9 থেকে 13 পর্যন্ত আমাদের যে কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমাদের যে অনেক পরীক্ষায় আসে, অনেক বোর্ড পরীক্ষায় এসে থাকে। যে আইন কার মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়েছে, সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা হয়, তারপরে প্রথা কি, অর্থনৈতিক সাম্য কাকে বলে। অধ্যাপক হল্যান্ড কি বলছে, আইনকে প্রধানত কয় ভাগে ভাগ করেছে। তো দেখো এই কোশ্চেনগুলো কি যাদের প্রিপারেশন ভালো কি তারাও পড়বা। এরপরে আমরা হচ্ছে 14 নম্বর প্রশ্ন কি বলতেছে, অধ্যাপক আর.এম. ম্যাকাইভার জাতীয় আইনকে কয় ভাগে ভাগ করেছেন। কি, অধ্যাপক আর.এম. ম্যাকাইভার জাতীয় আইনকে কয় ভাগে ভাগ করেছেন। এরপরে 15 নম্বর বলতেছে আইনের শাসন কাকে বলে। কি, আইনের শাসন কাকে বলে। তারপরে 16 নম্বর বলতেছে স্বাধীনতার সংজ্ঞা দাও। 17 নম্বর বলতেছে সাম্যের অর্থ কি। 18 নম্বর বলতেছে কি সাম্য কাকে বলে। তো দেখো এই কোশ্চেনগুলো আমরা বলতেছি যে যাদের হচ্ছে কি 100-তে 100 পাওয়ার কি চিন্তা, কি যাদের চিন্তা 100-তে 100 পাওয়া, তাদের বলবো কি যে এই কোশ্চেনগুলো ভালো মতো পড়বা। এরপরে আমাদের কি টাইপ 2। দেখো এই টাইপ 2 এর আমার অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে এখানে কি কেমন টাইপের আমাদের কি যে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা কি আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। 1 নম্বরে বলতেছে যে আইনের সর্বজনীনতা বলতে কি বোঝায়। কি, আইনের সর্বজনীনতা বলতে কি বোঝায়। 2 নম্বরে বলতেছে যে আন্তর্জাতিক আইন কি, ব্যাখ্যা করো। যে আমাদের আন্তর্জাতিক আইনটা কি ব্যাখ্যা করতে বলতেছে। 3 নম্বরে বলতেছে যে ধর্ম সমাজ জীবনকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলে, ব্যাখ্যা করো। যে কিভাবে ধর্ম আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলে ব্যাখ্যা করতে বলতেছে। এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। 4 নম্বরটা আইনের শাসন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয় কেন, ব্যাখ্যা করতে বলতেছে। এই কোশ্চেনটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট।
5 নম্বরে যে সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেন? বলতেছে সীমাহীন স্বাধীনতা সমাজে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 6 নম্বর বলতেছে দেখো আইনকে সর্বজনীন বলা হয় কেন। তারপরে আমাদের 7 নম্বর হচ্ছে কি জনগণ কেন আইন মান্য করে ব্যাখ্যা করতে বলতেছে। 8 নম্বরে বলতেছে সাম্য ও স্বাধীনতা কিভাবে কি সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। তো দেখো এখান থেকে আমরা বলতেছি 1 থেকে 8 নম্বর কোশ্চেনগুলো যে যারা হচ্ছে কি দুর্বল প্রকৃতির স্টুডেন্ট আছে যাদের কি যে মানে কি টার্গেট হচ্ছে কি আমাদের পাস করা, যে আমরা হচ্ছে পরীক্ষার প্রিপারেশন ভালো না ভাইয়া, তা তাদের কি বলবো যে তোমরা 1 থেকে 8 নম্বর কোশ্চেনগুলো কি অবশ্যই কি ভালো মতো পড়বা। তো কি এখান থেকে না আমাদের কি যে কমন পাওয়ার 100% নিশ্চয়তা আছে। এরপরে আমাদের দেখো যাদের 100-এ 100 কি যে 100-তে 100 পাওয়ার হচ্ছে কি টার্গেট আছে তাদের বলবো তোমরা হচ্ছে কি সব কোশ্চেনগুলো পড়ো। কি সব কোশ্চেনগুলো পড়ো। তো 9 নম্বর বলতেছে কি 10 নম্বরে যে সাম্য স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তি উক্তিটি বুঝিয়ে লেখো। তো বলতেছে দেখো সাম্য স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তি উক্তিটি বুঝে মানে উক্তিটি কি বুঝিয়ে লিখতে বলতেছে। 11 নম্বর বলতেছে যে আইনের শাসন বলতে কি বোঝায়, ধনী দরিদ্রের মধ্যে আইন কেন ভেদাভেদ তৈরি করে না, তারপরে ব্যাখ্যা করতে বলতেছে। এরপর আমাদের কি আইনকে স্বাধীনতার রক্ষক বলা হয় কেন। তো দেখো যাদের কি সবগুলো দেখো যাদের হচ্ছে কি টার্গেট 100-এ 100 তাদের বলবো কি সবগুলো পড়তে, কি বলবো তাদের কি বলবো সবগুলো পড়তে। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের টাইপ 3 এর গ এবং ঘ এর জন্য কি কি কোশ্চেন আসতে পারে দেখো যে কেমন কি কোন মানে কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে তো আমরা একটু কি আলোচনা করব। দেখো 1 নম্বর বলতেছে আমরা আইন পড়বা, 2 নম্বরে স্বাধীনতা ও সাম্য, তারপরে 3 নম্বরে আছে আমাদের কি 3 নম্বরে হচ্ছে আইনের উৎস আছে, 4 নম্বরে আছে কি আইনের শাসন ও গুরুত্ব, কি আছে আইনের শাসন ও গুরুত্ব আছে। এরপরে আমাদের দেখো আমরা হচ্ছে কি এই 4টা সাজেস্ট করলাম তোমাদের জন্য। কয়টা? এই 4টা। দেখো এই 4টা তোমাদের জন্য কি সাজেস্ট করলাম যে এই অধ্যায় থেকে দেখো গ এর এবং ঘ এর জন্য কি গ এবং ঘ এর জন্য যেখান থেকে কোশ্চেন আসুক না কেন তোমরা যদি এই 4টা যদি ভালো মতো পড়তে পারো তাহলে কি অবশ্যই কি ওখানে আনসার করতে পারবা। এরপরে আমাদের চতুর্থ অধ্যায় কি দেখো যে কি রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, কি রাষ্ট্র সরকার ব্যবস্থা। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের হচ্ছে কি বলতেছি টাইপ 1 এর কেমন কোশ্চেন আসতে পারে জ্ঞানমূলক। তো এটা নিয়ে একটু দেখো যে বলতেছে 1 নম্বর হচ্ছে কি রাষ্ট্রের মুখপাত্রকে, 2 নম্বর হচ্ছে কি পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে, 3 নম্বর হচ্ছে কি গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে, 4 নম্বর বলতেছে যে এককেন্দ্রিক রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে ন্যস্ত করা হয় এইখানে বলতেছে। দেখো আর 5 নম্বরটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয় সরকার কি করে রাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে বলতেছে। দেখো যুক্তরাষ্ট্র সরকার কি করে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। 6 নম্বর বলতেছে কি রাজতন্ত্র কাকে বলে, কি যে রাজতন্ত্র কাকে বলে তাই বলতেছে। এরপরে আমাদের দেখো 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি ব্যাখ্যা করো, কি যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি আমাদের ব্যাখ্যা করতে বলতেছে। এরপর আমাদের 8 নম্বর কোশ্চেনটা দেখো যে 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার কাকে বলে। এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে, কি অনেকবার আসে এই কোশ্চেনটা তোমাদের জন্য কি এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে 9 নম্বর রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বোঝায়, তারপরে রাষ্ট্রের উপাদান কয়টি, একনায়কতন্ত্র কি ধরনের সরকার ব্যবস্থা, সংসদীয় সরকারের অপর নাম কি। দেখো এখান থেকে আমাদের অনেক কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো যদি কেউ দেখো যে এই কোশ্চেনগুলো যদি কোনো স্টুডেন্ট কি তার নিজের আয়ত্তে নিয়ে আসে তাহলে আমরা বলতেছি আমাদের দেখো এই রোড টু মিশন 100 সাজেশন থেকে সে কি 100 ভাগ কি কমন পাবে, কি 100 ভাগ কমন পাবে। তো গত বছর আমাদের এসএসসি যারা 2025 সালে পরীক্ষার্থী ছিল দেখো এই আমাদের এই রোড টু মিশন 100 সাজেশন থেকে তারা কি 100 ভাগ কমন পেয়েছে। তো দেখো আমাদের কি অনেকগুলো কোশ্চেন আছে। লাস্টে কি বলতেছে দেখো যে গণতান্ত্রিক রাষ্ট্রে কারা রাষ্ট্র পরিচালনা করে, তারপরে বলতেছে গণতন্ত্রের মূল মন্ত্র কি, গণতন্ত্র কাকে বলে, যে সমাজতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে। তো দেখো এই কোশ্চেনগুলো কারা পড়বো, যে কি সবাই তোমরা পড়বা, কি সবাই পড়বা। এরপর আমাদের 21 নম্বর প্রশ্নটা দেখো যে কোন শাসন ব্যবস্থাকে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা বলে, কি যে কোন শাসন ব্যবস্থাকে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা বলে। যে রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র কত ধরনের হয়ে থাকে। তারপরে কি এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে কোনগুলো। তারপরে কি কোন সরকার রাষ্ট্র ব্যবস্থা সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে কি ক্ষমতা বন্টন করা হয়। তারপরে কি বলতেছে যে নিরঙ্কুশ রাজতন্ত্র কাকে বলে, কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার, এককেন্দ্রিক রাষ্ট্র কাকে বলে এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার কাকে বলে। দেখো এগুলোর মধ্যে কি আমাদের কি যে কোশ্চেনগুলো তেমন হচ্ছে কি কঠিন না, আমরা যদি একটু বুঝে শুনে পড়তে পারি আমরা হচ্ছে কি জাস্ট একটু মনে রাখবো
যে এই কোশ্চেনগুলো আমাদের কি যে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে, এই কোশ্চেনগুলো পড়লে আমরা কি শতভাগ কি পাবো, শতভাগ নিশ্চয়তা পাবো কমন পাওয়ার। এরপরে আমাদের দেখো যে টাইপ 2 এ বলতেছি আমরা অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করতেছি। এর মধ্যে দেখো আমাদের অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্নের জন্য যে 9টা কোশ্চেন, দেখো এই অধ্যায়টা যেহেতু আমাদের কি একটু বড়, তার জন্য আমরা কি বেশি কোশ্চেন সাজেস্ট করছি তোমাদের জন্য, যে 9টা কোশ্চেন সাজেস্ট করছি কি 3 স্টারে। 3 স্টার এবং 2 স্টারে কয়টা কোশ্চেন সাজেস্ট করছি, যে 9টা কোশ্চেন। দেখো বলতেছে পুঁজিবাদী রাষ্ট্র বলতে কি বোঝায়, গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার মানে কি গণতন্ত্র হচ্ছে কি জনগণের ক্ষমতার উৎস, ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে এই কোশ্চেনটা কি সবাই পড়বা, এই কোশ্চেনটা দেখবা যে কি আমাদের আসতেছে কোনো না কোনো কোশ্চেন বোর্ডে। তারপরে 3 নম্বর বলতেছে যে গণতন্ত্রকে কিভাবে সফল করা যায় ব্যাখ্যা করো। তারপরে যে কল্যাণমূলক রাষ্ট্র বলতে কি বোঝায়, তারপরে কি যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয় কেন, গণতন্ত্র কিভাবে নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, একনায়কতান্ত্রিক রাষ্ট্র বলতে কি বোঝায়, যুক্তরাষ্ট্র সরকার দুর্বল কেন। তো দেখো এইখান থেকে না আমরা কি 3 স্টার 2 স্টার কোশ্চেনগুলো দেখলাম, তারপর আমাদের দেখি একটু 1 স্টারে কি কি কোশ্চেন আছে, যে গণতন্ত্রের সর্বোত্তম শাসন ব্যবস্থা উক্তিটি বুঝিয়ে লেখো। তো দেখো এখানকার 1 স্টার কোশ্চেনগুলো যদি আমরা একটু ভালো মতো পড়তে পারি, দেখবো যে এখান থেকে আমরা কি শতভাগ কমন পাইতেছি। এরপর আমাদের কি 11 নম্বর বলতেছে যে নিরঙ্কুশ রাজতন্ত্রের ব্যাখ্যা দাও, জনগণের কল্যাণ সাধনেই কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপর কি সমাজতান্ত্রিক রাষ্ট্র কি ব্যাখ্যা করো। 15 নম্বর বলতেছে 14 নম্বরে যে গণতন্ত্র হলো সকলের মঙ্গলের জন্য পরিচালিত সরকার ব্যবস্থা ব্যাখ্যা করতে বলতেছে। এরপরে দেখো আমাদের কি এখানে 20 পর্যন্ত আমরা কোশ্চেন সাজেস্ট করছি তোমাদের জন্য, 20 নম্বর পর্যন্ত। দেখো কল্যাণমূলক রাষ্ট্র কাম্য কেন, তারপরে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বোঝায়, একনায়কতন্ত্রকে আন্তর্জাতিক শাস্তির পরিপন্থী বলা হয় কেন, তারপরে লাস্টেটা বলতেছে যে যুক্তরাষ্ট্রীয় সরকারকে দ্বৈত সরকার ব্যবস্থা বলা হয় কেন ব্যাখ্যা করো। তো দেখো যাদের বলবো যে যারা ভালো মতো প্রিপারেশন নিতে চাও তাদেরকে আমরা বলবো যে এই 20টা কোশ্চেন কি, এই 20টা কোশ্চেনই তোমরা হচ্ছে কি ফলো করবা, এই 20টা কোশ্চেনই মুখস্থ করবা, তোমাদের জন্য কি ভালো হবে। এরপরে দেখো এই অধ্যায় থেকে আমরা কি টাইপ 3 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যে টাইপ 3 তে গ এবং ঘয়ের জন্য কি হয়, গ এবং ঘতে কি যে গ এবং ঘয়ের প্রশ্নের জন্য আমাদের দেখো যেখান থেকে দিক না কেন আমরা হচ্ছে এই 3টা তোমাদের জন্য, এই 3টা টপিকস তোমাদের জন্য কি করছি আমরা হচ্ছে যে সাজেস্ট করছি। কেমন যে দেখো যে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে গণতন্ত্র একনায়কতান্ত্রিক ধারণা, 3 হচ্ছে কি যে গণতান্ত্রিক আচরণ, দেখো কি গণতান্ত্রিক আচরণ। তো দেখো এরপরে আমাদের হচ্ছে যে 6ষ্ঠ অধ্যায় বাংলাদেশের কি সরকার ব্যবস্থা। তো বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে টাইপ 1-এ আমাদের যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে না আমাদের কি সবসময় আমরা দেখো যে এই সাজেশনটা আমরা এমনভাবে তৈরি করেছি তোমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য, যে তোমাদের কি যে শতভাগ তোমরা যেন কমন পাও, কি তোমাদের শতভাগ কমন পাওয়ার নিশ্চয়তা আছে আমাদের এই সাজেশন থেকে। 1 নম্বর বলতেছে 1 নম্বরটা যে যে বাংলাদেশের প্রথম সরকার দেখো প্রথম সরকার মুজিবনগর সরকার গঠন করা হয় কত তারিখে, আমরা এই কোশ্চেনটা আমরা সবাই জানি। 2 নম্বর হচ্ছে কি সরকারের অঙ্গ কয়টি, রাষ্ট্রের দেখো 3 নম্বর বলতেছে কি রাষ্ট্রের শাসন ব্যবস্থার মধ্যমণি কে, 4 নম্বর কেন্দ্রীয় প্রশাসন কি, 5 নম্বর হচ্ছে বাংলাদেশের বিভাগীয় প্রশাসনের প্রধান কে, কি বিভাগীয় প্রশাসনের প্রধানকে, 6 নম্বর হচ্ছে উপজেলার প্রধান প্রশাসককে। 7 নম্বর হচ্ছে আমরা বলতেছি যে দেখো 7 নম্বর হচ্ছে আমাদের আইনসভা কাকে বলে। 8 নম্বর দেখো 8 থেকে 11 পর্যন্ত কি যে আমাদের 1 থেকে কি 11 পর্যন্ত এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের 3 স্টার, এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো যাদের কি প্রিপারেশন একটু দুর্বল, কি যাদের প্রিপারেশন একটু দুর্বল তাদেরকে বলবো আমাদের এই রোড টু মিশন 100 এর দেখো এই সাজেশনটাগুলো আমাদের কি তোমরা হচ্ছে এখনই সংগ্রহ করে ফেলো, আর হচ্ছে কি এই সাজেশনগুলো অনুযায়ী তোমরা পড়তে থাকো, দেখবা যে এই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়তে থাকো দেখবা হচ্ছে কি বোর্ড পরীক্ষায় তোমরা কি শতভাগ কমন পেয়েছো, কি বোর্ড পরীক্ষায় তোমরা শতভাগ কমন পেয়েছো। তো দেখো এই অধ্যায় থেকে এরপরে আমরা হচ্ছে কি দেখবো, দেখো এখান থেকে আমাদের 12 নম্বর কোশ্চেনটা বলতেছে বাংলাদেশের কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে, কি কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় দেখো কার হাতে ন্যস্ত থাকে, তারপরে সচিবালয় কি, জেলার মূল স্তম্ভ কি, অধীনস্থ আদালত কি, তারপরে কি শাসন বিভাগ কাকে বলে, শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে, তারপরে কি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন বাহিনী গঠন করা পরিচালনা করে
কে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তো দেখো এগুলো হচ্ছে কি আমাদের একটা হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন। দেখো কি কোশ্চেন আমাদের হচ্ছে কি বলতেছি জ্ঞানমূলক কোশ্চেন। এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো যদি তোমরা কি ভালো মতন আয়ত্ত করে নিতে পারো নিজেদের মধ্যে, কি বললাম যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো যদি ভালো মতো নিজেদের মধ্যে আয়ত্ত নিতে পারো, দেখবা যে কি যে তোমাদের পরীক্ষায় যেখান থেকে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন দিক না কেন আমরা কি যে সবার কি আনসার করতে পারতেছি। মানে কি আমাদের এই যে রোড টু মিশন 100 এর যেই জ্ঞানমূলক কোশ্চেনগুলো তোমাদের জন্য সাজেস্ট করে দেওয়া হয়েছে, তো এর বাইরে থেকে না আমাদের কোনো কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ। আমাদের কি দেখবা এই রোড টু মিশন 100 সাজেশন থেকেই কি তোমাদের সকল কোশ্চেন তোমরা হচ্ছে 100% নিশ্চয়তা থাকবে পাবার আমাদের বোর্ড পরীক্ষায়। এরপরে আমাদের দেখো কতগুলো কোশ্চেন দিয়েছে তোমাদের, আমরা বলতেছি কি রাষ্ট্রের হৃদপিণ্ড কাকে বলে, জেলা প্রশাসক কি ব্যবস্থা কি বাস্তবায়ন করেন, তারপরে বাংলাদেশের মোট কতটি প্রশাসনিক যে কি আছে মোট প্রশাসনিক উপজেলা আছে, তারপরে কি জাতীয় সংসদে দেখো কোরাম পূর্ণ কাকে বলে। তো এর দেখো এই যে 31টা কোশ্চেন আমরা যদি কি বেশ কয়েকবার পড়তে পারি আমরা কি নিজেদের আয়ত্তে চলে আসবে। এরপরে দেখো এই টাইপ 2 এই অধ্যায়ে টাইপ 2 এর মানে কি আমাদের অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি যে কেমন টাইপের কোশ্চেন থাকতে পারে এবং কি কোনগুলো পড়বো আমরা ভালো মতো। তো দেখো এখানে আমাদের 1 নম্বর কোশ্চেনটা বলতেছে যে বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন ব্যাখ্যা করো। তো আমরা জানি যে বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, এটা আমাদের ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে বলতেছে রাষ্ট্রপতির পদমর্যাদা ব্যাখ্যা করো। কি রাষ্ট্রপতির পদমর্যাদা ব্যাখ্যা করতে বলতেছে। আমরা জানি যে সংসদীয় সরকার ব্যবস্থায় কি অথবা আমাদের কি যে সংসদীয় সরকার ব্যবস্থায় হচ্ছে কি আমাদের সাংবিধানিক অনুযায়ী রাষ্ট্রপতি সবার উপরে অবস্থান করেন। তারপরে বলতেছে 3 নম্বরটা দেখো যে বাংলাদেশের রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপ্রধান কেন। দেখো রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপ্রধান, দেখো কিন্তু সকল কার্য প্রধানমন্ত্রীর নামে কি পরিচালিত হয়। এরপরে আমাদের 4 নম্বর বলতেছে বাংলাদেশের কোন নাগরিককে অন্য রাষ্ট্রের পদবি গ্রহণে রাষ্ট্রপতি অনুমতি দেখো প্রয়োজন হয় না, হয় কেন। বলতেছে বাংলাদেশের কোনো নাগরিককে অন্য রাষ্ট্রের পদবি গ্রহণে কি অন্য রাষ্ট্রের পদবি গ্রহণে রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয় কেন। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 5 নম্বর হচ্ছে কি যে প্রশাসন হলো রাষ্ট্রের হৃৎপিণ্ড স্বরূপ, বুঝিয়ে লেখো। দেখো এই কোশ্চেনটা আমাদের কি অনেক ইম্পর্টেন্ট। তারপরে আমরা বলতেছি 6 নম্বরটা যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ব্যাখ্যা করো। 7 নম্বরে হচ্ছে কি দেখো এই যে কত আমাদের 9 পর্যন্ত হচ্ছে দেখো যে আমাদের 2 স্টার মানে 3 স্টার কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা বলতেছি কি যাদের প্রিপারেশন একটু দুর্বল, যারা একটু কি যে ভালো রেজাল্ট করতে চাও মানে কি মোটামুটি একটু ভালো রেজাল্ট করলেই হবে, তাদেরকে বলবো আমাদের কি যে এই দেখো মানে কি লাল স্টারগুলো দেখো আমাদের রেড স্টার দেওয়া আছে মানে কি 3 স্টার দেওয়া আছে। এই 3 স্টার কোশ্চেনগুলো তোমরা যদি ভালো মতো পড়তে পারো, ভালো মতো নিজের আয়ত্তে আনতে পারো, তাহলে আমরা বলতেছি তোমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। এরপরে আমাদের দেখো 10 থেকে কি 14 পর্যন্ত কি 2 স্টার আসছে। এই 2 স্টার কোশ্চেনগুলো তাদেরকে বলবো যে তারা হচ্ছে কি তারা একটু A+ পাইতে চাও, তার মানে কি A+, তারপরে হচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে A গ্রেড হবে। তো তাদেরকে বলবো তোমরা হচ্ছে কি এই কোশ্চেনগুলো ভালো মতো সলভ করবা। আর হচ্ছে দেখো যাদেরকে বলবো যে কি যারা হচ্ছে কি আরো দেখো যে আমাদের অনেক সময় কোশ্চেন চলে আসে যে কি একটু হচ্ছে অন্য টাইপের, কি অন্য টাইপ বলতে যে এখন যেটা আমরা ভালো মতো গুরুত্ব দিই না ওই কোশ্চেনটা চলে আসতেছে। তো তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে দেখো যে 1 মার্কও যেন তোমরা না ছাড় দাও, মানে কি আমাদের 100-এ 100 যাদের হচ্ছে কি টার্গেট তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে কি সকল কোশ্চেনগুলো পড়ো, কি সব কোশ্চেনগুলোর প্রশ্ন পড়ো, সব প্রশ্নগুলো পড়ো। দেখো আমাদের প্রশ্নগুলো হচ্ছে কি তেমন একটা কঠিন না। বলতেছে জাতীয় সংসদ রাষ্ট্রের তহবিল রক্ষাকারী, তাহলে জেলা প্রশাসককে কালেক্টর বলা হয় কেন, মাঠ প্রশাসনের দ্বিতীয় স্তর খুব গুরুত্বপূর্ণ কেন। তো দেখো এই অধ্যায়টা কি একটু বোঝার মতো যে বাংলাদেশ সরকার ব্যবস্থা সম্পর্কে যদি আমাদের কারো একটু ধারণা থাকে, কি এই ধারণা থাকলেই তোমরা এই অধ্যায় থেকে কি সকল কোশ্চেনের আনসার করতে পারবা। এরপরে দেখো আমাদের হচ্ছে কি টাইপ 3 কোশ্চেনে আলোচনা করব কি এই অধ্যায়ের। কি এই অধ্যায় দেখো যে গ ঘয়ের জন্য আমরা হচ্ছে এই 5টা টপিক তোমাদের জন্য কি যে সাজেস্ট করছি। তোমরা যদি এই 5টা টপিক তোমরা যদি কি ভালো মতো নিজের আয়ত্তে আনতে পারো, তাহলে দেখবা যে কি যে তোমরা হচ্ছে এই অধ্যায় থেকে কি যে কোনো থেকে যে কোনো স্থান থেকে যদি আমাদের কি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা লিখতে পারবা। বলতেছে 1 নম্বরে যে বাংলাদেশের সরকার, 2 নম্বরে হচ্ছে কি রাষ্ট্রপতি, 3 নম্বর হচ্ছে কি প্রধানমন্ত্রী ক্ষমতা ও কাজ, 4 নম্বরে হচ্ছে কি আইনসভার গঠন ও কাজ, 5 নম্বর হচ্ছে কি বিচার, দেখো বিচার বিভাগের কার্যাবলী। তো দেখো এই যে কার্যাবলী এই যে 5টা টপিক তোমাদের দিলাম, এই 5টা টপিক থেকে তোমরা যদি কি তোমরা হচ্ছে ভালো মতো যদি কি নিজের আয়ত্তে আনতে পারো, তাহলে দেখবা যে তুমি যে কোনো স্থান থেকে কি যে কোনো সৃজনশীল প্রশ্নের কি আনসার দিতে পারতেছো। এরপরে দেখো আমাদের সপ্তম অধ্যায় আছে গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। কি যে আমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। তো এইখান থেকে আমাদের কোন ধরনের কোশ্চেন আসতে পারে জ্ঞানমূলক। দেখো আমরা জ্ঞানমূলকের জন্য অনেকগুলো কোশ্চেন তোমাদের জন্য সাজেস্ট করছি যে কোনগুলো কারা কি কিভাবে পড়বা একটু দেখো। বলতেছি যে
এক নম্বর কোশ্চেনটা দেখো যে জনগণের ভোটের মাধ্যমে কোন সরকার গঠিত হয়, কি বললাম, জনগণের ভোটের মাধ্যমে কোন সরকার গঠিত হয়, তারপরে রাজনৈতিক দল কাকে বলে, তারপরে নির্বাচক মণ্ডলী কাকে বলে, পরোক্ষ নির্বাচন কাকে বলে, তারপরে 5 নম্বর বলতেছি দেখো যে নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন কে। দেখো যে এই 5টা কোশ্চেন তোমরা কি অবশ্যই ভালো মতো পড়বা, কি বললাম যে অবশ্যই ভালো মতো পড়বা। তো দেখো এই 5টা কোশ্চেনের মধ্যে দেখবা যে আমাদের কি অনেকটা হচ্ছে কি নিশ্চয়তা থাকে যে ভালো রেজাল্ট করার। এরপরে 6 আর 7 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের টুইস্টার, বলতেছে যে কত সাল পর্যন্ত উগান্ডায় রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। তারপরে বলতেছে নির্বাচন কমিশনের প্রধান কাজ কি। আচ্ছা এই কোশ্চেনটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট, কি বললাম অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও তোমরা ভালো মতো পড়বা। তো দেখো এরপরে আমাদের একটা কোশ্চেন আছে যে কখন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কি করেন, গঠন করেন, কি করেন, গঠন করেন। তো দেখো বর্তমান পরিপ্রেক্ষিতের দিক তুলনায় আমাদের এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, কি বললাম অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের অনেকগুলো কোশ্চেন সাজেস্ট করছি, তো যাদের বলবো যারা হচ্ছে কি ভালো রেজাল্ট করতে চাও, কি বললাম যারা ভালো রেজাল্ট করতে চাও, তো তোমরা তোমরা হচ্ছে দেখো তোমরা হচ্ছে কি এই কোশ্চেনগুলো সলভ করবা, কি বললাম এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবা। দেখো যে নির্বাচক কি, তারপরে রাজনৈতিক দল কার স্বার্থে কাজ করে, বিরোধী দলের প্রধান কাজ কি, গণতান্ত্রিক সরকার কি, নির্বাচন কত প্রকার কি কি, প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে, নির্বাচন পদ্ধতি বলতে কি বোঝায়। তো দেখো এই সকল কোশ্চেনগুলো তোমরা কি করবা, আলোচনা মানে পড়বা। এরপরে দেখো আমাদের হচ্ছে কি যে টাইপ 2 মানে অনুধাবনমূলক প্রশ্ন। দেখো সংক্ষিপ্ত অনুধাবনমূলক প্রশ্ন, এই অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু দেখি। বলতেছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য, ব্যাখ্যা করো। কি বলতেছে যে আমাদের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল কি করো, কি অপরিহার্য, ব্যাখ্যা করো। 2 নম্বর বলতেছে যে বিরোধী দল কিভাবে সরকার পরিচালনায় পরোক্ষ ভূমিকা পালন করে, কি বিরোধী দল কিভাবে সরকার ব্যবস্থায় দেখো সরকার পরিচালনায় পরোক্ষ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করতে বলতেছে। এরপর আমাদের 3 নম্বর বলতেছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন অপরিহার্য কেন, কি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন অপরিহার্য কেন। 4 নম্বর বলতেছে যে গোপন ভোটদান পদ্ধতি কেন সর্বজনীন, ব্যাখ্যা করো। তাহলে দেখো যে আমরা বলতেছি যে 3 স্টার কোশ্চেনগুলো আমরা কি যে সবাই পড়বা, 3 স্টার কোশ্চেনগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট। আর হচ্ছে 2 স্টারগুলো দেখো এর সাথে আমাদের 2 স্টারও অ্যাড করবা, কি 2 স্টারও অ্যাড করবা। দেখো এই কোশ্চেনগুলো আমাদের কি বলতেছি আমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট, কি অনেক ইম্পর্টেন্ট। যাদের রেজাল্ট হচ্ছে কি যারা হচ্ছে একটু ভালো মতো রেজাল্ট করতে চাও, বলতেছে ভাইয়া আমার একটু পাস করা দরকার, আমার হচ্ছে কি তুলনামূলক একটু কি রেজাল্ট ভালো হইলে হইলো, তো তাদেরকে বলবো তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলো কি ভালো মতো সলভ করবা। এরপরে দেখো যে যাদের হচ্ছে কি টার্গেট থাকে 100-এ 100 পাওয়া, তাদেরকে বলবো তোমরা হচ্ছে কি দেখো এই কোশ্চেন সবগুলো কি সলভ করবা, কি সবগুলো। বলতেছে কিভাবে সাধারণ জনগণ রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, তারপরে বলতেছে রাজনৈতিক দল কিভাবে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করে, তারপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝো, নির্বাচনের পদ্ধতি ব্যাখ্যা করো, গোপন ভোটদান পদ্ধতি ব্যাখ্যা করো, এবং কি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষা কবচ, ব্যাখ্যা করতে বলতেছে। তো দেখো এর মাধ্যমে আমরা কি অধ্যায়ের কি যে সংক্ষিপ্ত এবং কোন অনুধাবনমূলক প্রশ্ন শেষ করলাম। তো এখন দেখো আমাদের টাইপ 3 গ এবং ঘয়ের জন্য, আমরা গ এবং ঘয়ের জন্য দেখো যে আমাদের তোমাদেরকে যে 4টা কি অধ্যায় থেকে 4টা টপিক, কি 4টা টপিকে আমরা হচ্ছে কি সাজেস্ট করছি। দেখো 4টা হচ্ছে কি কি দেখো একটা বলতেছি আমরা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, 2 নম্বর বলতেছি যে গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দল, 3 নম্বর হচ্ছে কি গণতন্ত্র নির্বাচন সম্পর্ক, 4 নম্বর হচ্ছে কি নির্বাচন কমিশনের গঠন ও ক্ষমতা কাজ। তো দেখো এই 4টা টপিক যদি কি তোমরা ভালো মতো পড়তে পারো, কি ভালো মতো যদি তোমাদের নিজেদের ভিতরে আয়ত্তে আনতে পারো, তখন আমরা বলতেছি যে এখান থেকে আমরা সকল ধরনের হচ্ছে কি যে সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবো। তো দেখো আমাদের 8ম অধ্যায় কি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, কি বলতেছি আমরা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। তো দেখো এইখান থেকে এই অধ্যায় থেকে আমাদের টাইপ 1-এর কেমন জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তো আমরা একটু দেখি। তো বলতেছে দেখো যে 1 নম্বর বলতেছে আমাদের স্থানীয় সরকার কি, কি বলতেছে যে স্থানীয় সরকার কি। 2 নম্বর বলতেছে জন স্টুয়ার্ট মিল স্থানীয় সরকার সম্পর্কে কি বলেছেন, কি বলতেছে যে জন স্টুয়ার্ট মিল স্থানীয় সরকার সম্পর্কে কি বলেছেন। 3 নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসন কাকে বলে। 4 নম্বর হচ্ছে বাংলাদেশের সেই সর্বমোট কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তো দেখো বাংলাদেশে কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে, তারপরে বলতেছে যে উপজেলা পরিষদের আয়ের উৎস কি, কে কাউন্সিলর হিসেবে গণ্য হন, তারপরে কত সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়। দেখো
এই যে 7টা আমরা হচ্ছে কি যে দেখো 7টা হচ্ছে আমরা হচ্ছে যে 3 স্টার কোশ্চেন, কি 7টা হচ্ছে 3 স্টার কোশ্চেন। এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো মতো নিজেদের মধ্যে নিতে পারো, আয়ত্তে নিতে পারো, তখন আমরা বলছি কি এই অধ্যায় থেকে অবশ্যই কি তোমরা হচ্ছে কি যে কমন পাবা। তারপরে আমাদের 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর, দেখো 8, 9, 10, 11, দেখো এই কোশ্চেনগুলো আমরা বলতেছি কি 2 স্টার কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো যাদের হচ্ছে কি প্লাস টার্গেট থাকে এসে এ প্লাস পাবো, একটু ভালো রেজাল্ট করব, কি যে সবারকে আমরা বলতে পারবো যে আমার একটু ভালো রেজাল্ট হয়েছে, তাদেরকে আমরা বলবো যে এই 2 স্টার এবং 3 স্টার কোশ্চেনগুলো কি ভালো মতো পড়তে। তো দেখো আর যাদের টার্গেট থাকে 100-এ 100, কি বলতেছি, যাদের টার্গেট থাকে 100-এ 100, তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে কি এই অধ্যায়ের সকল কোশ্চেন পড়ো, কি সব কোশ্চেনগুলো হচ্ছে কি সলভ করো, সব কোশ্চেনগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসো, যে যেখান থেকে আমাদের কি যেখানে থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন আমরা হচ্ছে কি যেন লিখতে পারি, একটা মার্কও যেন আমরা ছাড় না দিই। দেখো আমাদের একটু কোশ্চেনগুলো একটু পড়ি, কি বলতেছে যে 13 নম্বর বলতেছে নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায়। 14 নম্বর হচ্ছে কি বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা কি। 15 নম্বর বাংলাদেশের স্থানীয় সরকারের শাসন কাঠামোর রূপ হচ্ছে কোন আমল থেকে শুরু হয়। 16 নম্বর হচ্ছে কি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সংখ্যা কতজন। 17 নম্বর বলতেছে যে উপজেলা পরিষদকে কয়টি দায়িত্ব কি প্রদান করা হয়েছে। এবং 18 নম্বর হচ্ছে কি জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়, পৌরসভার মেয়াদ কত বছর, এবং বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কত, এবং সিটি কর্পোরেশনের গঠনে শতকরা কত ভাগ ওয়ার্ড কাউন্সিলরের পদের হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। তো দেখো এখান থেকে আমাদের যে 21টা কোশ্চেন, 21টা হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন। এই সংক্ষিপ্ত কোশ্চেনগুলো যাদের ভিতরে কি যারা ভালো মতো আয়ত্ত করতে পারবো তাদের থেকে আমরা বলতেছি কি তাদের হচ্ছে কি টার্গেট 100-এ 100 থাকবে ইনশাল্লাহ। তো দেখো এইদিকে আমাদের কিছু কোশ্চেন আছে যে কতজন সদস্যের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়। তারপরে বলতেছে যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ কিভাবে নির্বাচিত হবেন, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় বিশেষ ব্যবস্থা হিসেবে কি গঠন করা হয়েছে। তো দেখো এরপরে আমাদের আছে এই অধ্যায়ে টাইপ 2 এর কোশ্চেন, কি অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন, কি অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। তো অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নতে কি বলতেছে যে স্থানীয় সরকার ব্যবস্থা কি। দেখো স্থানীয় সরকার বলতে কি বোঝায়, কি আমাদের দেখো এই যে 1 থেকে 4 পর্যন্ত যে আমাদের 3 স্টার কোশ্চেনগুলো আছে আমরা বলতেছি যে তারা হচ্ছে কি যে সবাই হচ্ছে এই কোশ্চেনগুলো ভালো মতো পড়বা। কি বললাম, সবার জন্য এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। যে স্থানীয় সরকার বলতে কি বোঝায়, পৌরসভা কিভাবে ব্যয়ভার হচ্ছে নির্বাহ করে, পার্বত্য অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা আলাদা হওয়ার কারণ কি, তারপরে নারীদের ক্ষমতায়ন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এরপরে আমাদের 2টা কোশ্চেন আছে দেখো টুইস্টারে, কি টুইস্টার দেয়া বলতেছে পৌরসভার গঠন ব্যাখ্যা করে এবং গণতন্ত্রের সূতিকাগার কাকে বলা হয়। তো দেখো যে বলতেছি এই দেখো 3 স্টার এবং 2 স্টার কোশ্চেনগুলো কি তোমরা সবাই ভালো মতো পড়বা, কি সবাই ভালো মতো পড়বা। এরপরে আমাদের দেখো যে 7 থেকে 13 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে আমরা বলবো যে এই কোশ্চেনগুলো তারা করবা যাদের হচ্ছে কি টার্গেট 100-এ 100 ভালো রেজাল্ট করা। কি বললাম যে টার্গেট 100-এ 100 এবং ভালো রেজাল্ট করা, তাদেরকে আমরা বলতেছি যে এইখান থেকে এই কোশ্চেনগুলো ভালো করে পড়বা। কি সিটি কর্পোরেশন কিভাবে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এবং কি নাগরিকতার বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব কি কি, অনেকগুলো দেখো এই কোশ্চেনগুলো কি তোমরা একটু ভালো মতো পড়বা। যে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে কেন ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনগুলো তো দেখো এরপরে আমাদের দেখো লাস্টে যে টপিক সেটা হচ্ছে কি আমাদের টাইপ হচ্ছে কি 3 গ এবং কি ঘয়ের জন্য। কি বললাম গ এবং ঘয়ের জন্য। তো গ এবং ঘয়ের জন্য আমাদের যে কোশ্চেনগুলো আছে দেখো কি যে আমরা এখান থেকে জাস্ট তোমাদের জন্য 3টা টপিক নিয়ে আলোচনা করছি। কয়টা টপিক, তো 3টা টপিক। তো দেখো বলতেছে স্থানীয় সরকার ব্যবস্থা কি, তারপরে বলতেছি যে নাগরিকতার বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব, এবং তারপরে বলতেছি 3 নম্বরে যে স্থানীয় সরকারের বিভিন্ন স্তর, কি যে স্থানীয় সরকারের যে বিভিন্ন স্তর আছে এই স্তর নিয়ে আমরা কি আলোচনা করেছি। তো দেখো এর মাধ্যমে আমরা হচ্ছে কি এই অধ্যায়ে কি যে সাজেশন আছে এই সাজেশনটা আমরা কি শেষ করলাম। তো এখন বলতেছি দেখো যে যাদের টার্গেট আমাদের কি 100-এ 100 পাওয়া, যাদের টার্গেট হচ্ছে দেখো তাহলে আমরা তাদেরকে বলবো যে আমাদের এই যে রোড টু মিশন 100 এই যে সাজেশন বইটি কি করো সবাই সংগ্রহ করে ফেলবা। কি যাদের হচ্ছে কি যে 100-তে 100 পাওয়ার নিশ্চয়তা থাকবে,
কি আমাদের আমরা বলবো যে এই অধ্যায় থেকে এবং কি যতগুলো আমরা অধ্যায়ে সাজেশন তৈরি করে দিয়েছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, তাদেরকে আমরা বলবো যে তোমরা হচ্ছে কি আমাদের এই যে এই সিলেবাস আমাদের হচ্ছে কি এই যে বই আছে আমাদের যে সাজেশন বইটা, এই সাজেশন বই অনুযায়ী তোমরা হচ্ছে কি সকলেই প্রিপারেশন নিতে থাকো। এসএসসি 26-এর জন্য তোমাদের জন্য দোয়া করি যে তোমরা যেন কি সকলের মনের আশা পূর্ণ হয়, এবং আমাদের এই সাজেশন বইটা এমনভাবে তৈরি করা যে কি সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য কি যে প্রযোজ্য, কি সকল বোর্ড থেকে প্রযোজ্য, সকল বোর্ডের জন্য আমরা বলতেছি প্রযোজ্য। যে গতবারের এসএসসি যারা 2025 সালে পরীক্ষার্থী ছিল, তো আমাদের এই রোড টু মিশন 100 সাজেশন পড়ে কি তারা শতভাগ কমন পেয়েছে। তো তোমাদের জন্য আমরা কি এই যে রোড টু মিশন 100-এর সাজেশনটা নিয়ে এসেছি। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমরা অবশ্যই কি আমাদের এই রোড টু মিশন 100 বইটি সাজেশনটি কি সংগ্রহ করবে। তো তোমাদের জন্য কি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।